আসসালামু আলাইকুম। আহ, আবির রশিদ জাহান জেরি, সেটা আপনারা সবাই জানেন। আমার ইদানিং একটা প্রবলেম পড়েছে। ইদানিং বলতে গত দুদিন ধরে এটা হচ্ছে। সবাই আমাকে মেসেজে মেসেজে বলতেছেন যে কোথায় কারা আমার নামে কি আপলোড দিচ্ছে। আমার অনেক আগে করা একটা ভিডিও ফেসবুক কুয়ারাতে দিয়েছে, দিয়ে সেখানে অনেক বাজে বাজে কথা লিখেছে। আরো লিখেছে কি রেডিও সঙ্গীতে যদিও ভালোভাবে দিয়েছে, টুটি24.com একটা পত্রিকা, অনলাইন নিউজ পেপার, ওইখানেও এটা দিয়েছে উইদাউট মাই পারমিশন, হোয়াট এভার। বাট ওদের ফেসবুক করার কাজই হলো সবাইকে পচানো। ফাইন, তারা এটা ভাল লাগে, তারা বিনোদন পায়, আমার কি তাতে? ওকে, আবার সে কিছু বলার নেই। আর রইলো বাকি কি যেন, টুটি24.com অ্যান্ড হলো যে রেডিও সঙ্গী, তাদের ব্যাপারটা হলো যে নর্মালি একজন মানুষের কোনো কিছু, তাদের মতো সোশ্যাল নেটওয়ার্ক যারা অভ্যস্ত যারা, তারা যদি কারো কিছু আপলোড দিতে চায়, তার পারমিশন, ওদের পারমিশন কি করে সেটা আপলোড দেয়। আমি চাইলে স্টেপ নিতে পারি, বাট আমি বলতে চাচ্ছি না। কারণ আমি অ্যাকচুয়ালি এসব ব্যাপার নিয়ে একদমই আগাতে চাচ্ছি না। আমি কি করব না করব, আমি এমন অনেক কিছু লিখি যে মানুষের লেগে যেতে পারে, বাট যে ভিডিওটা নিয়ে তারা এত কাহিনী করলো, সেই ভিডিওটাতে এমন কোনো কিছু খারাপ ছিল না আমার জানা মতে। আমি সত্য কথা বলেছিলাম, হ্যাঁ একটু ওভার রিয়াক্ট করেছিলাম, অ্যাক্টিং করে বলেছিলাম। হ্যাঁ আই এম অ্যাক্টর, তো যে কোনো কথা বলার সময় আমি একটু অ্যাক্টিং করে কথা বলি, এটা আমার রক্তে আছে, আমি অলওয়েজ ক্যারেক্টারে থাকি। আর যারা আমাকে পার্সোনালি চিনে, তারা ভালো মতো জানে যে আমি আসলে কেমন। তো লাইক এইসব ফেসবুক করা, রেডিও সঙ্গী বা হোয়াট এভার, ওখানে যারা কমেন্ট করেছে, আমি এসব কিছু ভাবি না। বাট আমি আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ফ্রেন্ডস, আমাকে তোমরা চিনো তো, লাইক আমি এগুলো নিয়ে মোটেই বিচলিত না। তো তোমরা কেন টেনশন নিচ্ছ, জেরি এ হয়েছে, জেরি সে হয়েছে। আর আমার কোনোদিনই ফেমাস হওয়ার ইচ্ছা ছিল না। হ্যাঁ আমি কথায় কথায় বলি, শাট আপ বিচ, ইউ মেক মি ফেমাস, কথার কথা। ফেমাস হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না কখনো, আর ফেমাস হওয়ার কোনো ইচ্ছেও আমার নাই। এইসব আজাইরা কাহিনী দিয়ে আমি ফেমাস আরো হইতে চাই না। হ্যাঁ আমাকে সবাই চিনুক, একজন ভালো মানুষ, সত্যবাদী হিসেবে মানুষ চিনুক। সত্যি কথা আমি একদম মন খুলে বলতে পারি, সেই হিসাবে আমাকে সবাই চিনুক, এটা আমি চাই। ভালো মানুষ হিসেবে, মানুষের মতো মানুষ হিসাবে সবাই জানুক। আর আমি একটা কথা বলতে পারি ফেসবুক করার অ্যাডমিনদের উদ্দেশ্যে, আমি নিজে ওখানকার একজন সদস্য ছিলাম, বাট যদিও আমি কখনো এখানে কোনো কমেন্ট করিনি। আপনারা নানা নাম অ্যাপুকে পচান, আপনারা অ্যালেন আফারে পচান, মানে রেশমি আলন আপারে পচান, তারপরে লিয়ানা আপারে পচান, আপনারা সবাইকে পচান, লাস্ট টাইম আমাকে পচালেন। বাট একটা কথা বলতে কি, আমি পচিনি, আপনারা আপনাদের আপনারা কি সেটা দেখালেন, আর আমি কি সেটা আমি দেখাচ্ছি। আর আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এত পোলাপাইন বিনোদন পাইলো আমার জন্য। বাট আপনারা কি করছেন, মাঝখানে পরে আমার আইডি প্রমোট করে দিচ্ছেন। যাই হোক, থ্যাংকস আ লট। আর কি যেন বলেছেন, আমি সাইকো, আমি পাবনা হসপিটালে ইন্টারনেট চালাইতে দিছে। কমন ব্যাড। জিরো ডটে ফেসবুক চালান যায়, আপনি জানেন না? এটা জানা উচিত আপনাদের, জিরো ডটে ফেসবুক চালান যায়, ইন্টারনেট লাগে। যাই হোক, ও কয়েকজন বলেছেন আবার আমার মেকআপ ভালো হয় না এই ভিডিওতে। মেকআপ আর্টিস্ট, চাকরি ছেড়ে দিয়েছেন, ফেসবুক চালাচ্ছেন, এখন কি করবেন? ইস, আগে যদি আপনারা পাইতাম, আমি আপনার হাতে মেকআপটা করাইতাম ভিডিও করার আগে। এনিওয়ে, ফ্রেন্ড যারা বলেছো যে খারাপ লাগছে, তোমাদের খারাপ লাগার কোনো কারণ নেই। আমি যেখানে কিছু মনে করছি না, এটা আমার কাছে খুব নর্মাল ব্যাপার। যার যেরকম চরিত্র সে সেরকম করবেই, সে সেরকম করবে, তো তা আমার কি। আর এটা আমি তাদের জন্য বলছি না, আমি অলওয়েজ একটা কথা ইউজ করি, আই ফাক দ্য পিপল হু ফাক উইথ মি, জাস্ট শো হিম অর হার মাই মিডল ফিঙ্গার অ্যান্ড সে ফাক অফ। বুঝতে পারছো? একটা কাজ করো, এটো ভিডিওটা আপলোড দিয়ে আমাকে পচানো আরম্ভ করো, আই ডোন্ট কেয়ার। ওকে, আজ এরা কোনো কাজ কাম নাই না, ঘরের খায়া নিজের টাকা এমবি কিনে সব কাম করতে মন চাই তোমগো, করো। বেস্ট অফ লাক, বাই।